ইরানের আদালতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, আর এই হামলায় নিহত হয়েছে ৫ জন। কে বা কারা কোন উদ্দেশ্যে এই হামলা চালালো? হামলাকারীদের পেছনে শক্তি হিসেবে কি কাজ করছে ইসরায়েল? ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তানের প্রদেশের রাজধানী জাহেদানে একটি আদালত ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৬ জুলাই সকালে চালানো এই হামলায় অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় সকালেই অজ্ঞাত বন্দুকধারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে হামলা চালায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন সন্ত্রাসীও নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠী জয়শ আল আদল এই হামলার দায় স্বীকার করেছে। ইরানের এই সীমান্তবর্তী অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অস্থির হয়ে আছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে হওয়ায় অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এই হামলার কিছু সময় আগেই ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের শারদাশতাদের কাছে আইআরজিসির একটি ঘাঁটিতেও হামলা হয়। সেখানে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হন। আইআরজিসির পশ্চিম আজারবাইজান শাখার জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, আগলান গ্রামের কাছে ঘাঁটিটিতে সন্ত্রাসীরা হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। সাম্প্রতিক এই হামলাগুলো ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডের নতুন আশঙ্কা সৃষ্টি করছে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নাজমা, মাই টিভি।